এগুলো সব ধোয়া তো। সুপ্রভাত বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সঞ্চিতাস কুকিং অ্যান্ড ব্লগের আর একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো সকালবেলা দেখো গাছে জল দিচ্ছি, সকাল থেকে ব্লগটা শুরু করছি। আর তোমরা টাইটেল থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে আজকে কী নিয়ে ভিডিও করতে চলেছি। হ্যাঁ, আজ হচ্ছে পূর্ণিমা, মানে বুদ্ধ পূর্ণিমা। তো এই আমাদের তো তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো জানো যে আমাদের প্রত্যেক মাসে পূর্ণিমাতে কিন্তু আমাদের বাড়িতে গুরুদেবকে সিন্নি দেওয়া হয়, এটা আমাদের নিয়ম। তো সেরকমই মানে আমাদের যে গুরুদেবের দীক্ষা নেওয়া রয়েছে আর কি, ওই গুরুদেবের আমাদের পাশে বাড়ির জেঠিমাদেরও দীক্ষা নেওয়া রয়েছে। তো ওই জেঠিমারা আর কি বুদ্ধ পূর্ণিমাতে একটু অনুষ্ঠান করে, নাম কীর্তন করে আর কি, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা এখন বাজে দেখো 11:05। তোমাদের দাদাভাই হচ্ছে কি ডিউটি বেরোলো একটু আগেই বেরিয়েছে। তো মানে সামনের বাড়ি জেঠিমাদের বাড়িতে আজকে পুজো আছে, তোমাদের তো বললাম যে আজকে তো বৌদ্ধ পূর্ণিমা। তো গুরুদেবের হরিনাম আছে, রাত্রিবেলা নাম কীর্তন। তো দুপুরবেলা আর কি যাবো, গিয়ে একটুখানি যোগাযান্তি করে দিতে বলেছে জেঠিমা, তাই যাবো দিদিভাইয়ের সাথে। মানে জেঠিমার আর কি ছোটো বৌমা এসেছে, তো দিদিভাইয়ের সাথে একটু সব হাতে হাতে জোগাড় করে দেবো। তার আগে আমাদের ঘরেও পুজো দেওয়া হবে, যেহেতু পূর্ণিমাতে পুজো দেওয়া হয়, তোমরা তো জানো গুরুদেবকে সিন্নি টিন্নি দেওয়া হয়। তো মা স্নানে চলে গেছে, মা পুজোয় বসবে, তারপর আমি স্নান করে এসে মাকেও একটু হেল্প করে তারপর যাবো জেঠিমাদের বাড়িতে। আর মাইক বাজছে, তোমরা হয়তো শুনতে পাচ্ছ, মানে জেঠিমাদের বাড়িতে পাশে যে জেঠিমাদের বাড়িতে, ওই জেঠিমাদের বাড়িতেই মানে মাইক বাজছে, যে হরিনামের গান হচ্ছে, তোমরা হয়তো শুনতে পাবে। তোমাদের দেখা যাবে কোন বাড়িতে। মানে আমাদের একদম মিক্স মাসে। তো আজকে তো কোনো রান্নাবান্না তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি, মানে করিনি আসলে, কেননা ব্লগটা অনেকটা না হলে বড় হয়ে যাবে, তোমাদের ভালো লাগবে না দেখতে। আর হচ্ছে গিয়ে এখন স্নান টান সেরে নিয়েছি, মা তো স্নান করে পুজোয় বসে গেছে, আর আমি এখন স্নান করে একটু আলতা পড়তে বসে গেছি বন্ধুরা। কেননা আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা, একটা ভালো দিন, পূর্ণিমার দিন। তো আমার একটু ইচ্ছা হলো একটু যে আলতা পরি আজকে। তো এই যে ওই জন্য স্নান টান সেরে আলতা পড়তে বসে গেছি। আর এই নাইটিটা কিন্তু একদমই নতুন, তোমাদের দেখিয়েছিলাম আমার মানে পিসির মেয়ের বিয়েতে গিয়েছিলাম, তখন আর কি সব বোনেদের একটা করে নাইটি দেওয়া হয়েছিল, একই প্রিন্ট একই কালার, মানে গেট ধরেছিলাম আর কি, সেই টাকা দিয়ে অনেকগুলো ভাই, মানে আমাদের দিদি বোন, তো সবাইকে একটা করে নাইটি দেওয়া হয়েছিল। আর এই নাইটি পুরো একই নাইটি সবারই ছিল, তো তোমাদের তো দেখিয়েছিলাম তখন। তো সেই নাইটিটা আজকে আর কি পরলাম, কেননা জেঠিমাদের বাড়িতে একটু পুজোর কাজ টাজ করবো, তো তাই নতুনটাই পরলাম। তো যাই হোক, দেখো এখন আলতা ঠালতা পরে নিই, পরে ঘরেও আমাদের পুজো হচ্ছে, তাই মাকে একটু হেল্প করবো, পুজোর জোগাড় টোগাড় করে দেবো। তারপর যাবো হচ্ছে জেঠিমাদের বাড়ি, জেঠিমাদের বাড়িতেও পুজোর জোগাড় টোগাড় করে দিয়ে আসবো 1টা-1:30টার দিকে গিয়ে। তারপরে মানে কখন আসি দেখি, বাড়িতে এসে তারপরে খাবো। যাই হোক, তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো স্নান করে আলতা ঠালতা পরে তারপর দেখো এখানে ঘরের মা পুজো করতে বসেছে, সেখানে আর কি সিন্নি মাখার জন্য সুজিগুলো এই যে ধুয়ে ধুয়ে তুলে রাখছিলাম একটা বাটিতে সিন্নি মাখার জন্য আর কি। এখানে হচ্ছে গিয়ে পিসিও বসে রয়েছে, পিসি বসে বসে গল্প করছে, মানে আমরা পুজোর জোগাড় করছি, পিসি পাশে বসে গল্প করছিল। তো আমরা গল্প করতে করতেই এই যে কাজ করছিলাম। বসে আছে সব খাইবো না, ডিম ভাই বোনের জন্য 2 ডিম সিদ্ধ করে দিয়েছি, চিকেন আছে আর ডিম সিদ্ধ দিয়ে খেয়ে। কিসে আমদুধ ওই যা পড়েছে, দুধ তো দেওয়া হয়েছে। মন্ত্রহীনম ক্রিয়াহীনম ভক্তিহীনম জনাত্মা জাত পুস্তিতং মায়া দেব তস্মৈ গণ্য পণ্ডিত নিঃসিং। তো এই যে মা পুজো করা হয়ে গেছে, এখন গুরুদেবের আর কি পূর্ণিমার পাঁচালি পড়ছিল। তো হয়ে গেলে পুজো শেষ হয়ে যাওয়ার পর বেশ কিছুক্ষণ পর দেখো আমি সিন্নিটা মেখে নিয়েছিলাম, আর মেখে এখন বাটিতে বাটিতে করে সবাইকে দিয়ে দিচ্ছিলাম। তো আমার আলতা রাঙা পাটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। যাই হোক, এখন বাজে হচ্ছে 1:30 মতো, তাই জেঠিমাদের বাড়িতে যাচ্ছি। ওদের বাড়িতে কী কী কাজ আছে দেখি। জেঠিমা বলেছিল কিছুটা কাজ এগিয়ে দিয়ে আসতে, যেহেতু সন্ধ্যাবেলা পুজো হবে ওদের বাড়িতে, সে কারণে এই জেঠিমাদের বাড়িতে যাচ্ছি এখন। আর আমার শাশুড়ি মাও গেছে ওদের বাড়িতে, পুজো টুজো করার পর গেছে একবার দেখা করতে। তো আমি এখন যাচ্ছি।
বৈষ্ণব সেবা দিলাম। ওই নাইটিটা খুব সুন্দর প্রিন্টটা। পিসির মেয়ের বিয়ের গেট ধরা। আরে এত কি বলছে, ওই পড়াটা যে আবার বলতে হবে সেটা আমি কি করে জানবো। তো তারপরে দিদিভাই মানে জেঠিমার হচ্ছে ছোট ছেলের বউ এটা। তো দিদিভাইকে তোমরা চেনো হয়তো, কারণ আমরা একসঙ্গে সিকিমে গেছিলাম, মিঠুনদা, পায়েলদি, তারপরে এই দিদিরাও গেছিলো কিন্তু একসাথে সবাই। তো যাই হোক, আমাকে সব ফলগুলো দিয়ে দিয়েছিলো, ফলগুলো আমি কাটছিলাম আর দিদিভাই ওদিকে সমস্ত বেলপাতা, তারপরে দুব্বো, ওগুলো সব বেছে নিচ্ছিলো। তো দেখো অলরেডি আমার ফল কাটা হয়ে গেছে, সমস্ত ফল বনিয়ে নিয়েছি। এখন বাজে 3:30 মতো। তো দেখো এই যে এখন যাচ্ছি বাড়ি, আর বাড়ি যাওয়ার সময় তোমাদের দ্বারঘরটা একটু দেখিয়ে দিলাম, এখানে দ্বারঘট পাতা হয়েছিল। তো এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে এখন খাওয়া দাওয়া করব। তো বন্ধুরা, জেঠিমাদের বাড়ি থেকে আসলাম 3:30 সময়, এখন বাজে দেখো পুরো 4টে বাজে। 3:30 সময় এসছি, এসে জাস্ট খেয়ে দিয়ে তো একটুখানি টাইমের জন্য জাস্ট ফ্যানটা অফ করেছিলাম, ওই ইয়ে করবো বলে, ভিডিও এডিট করব বলে। সেই একটু মানে 3 মিনিটের একটা ভিডিও, ওই ভিডিও এডিট করতে গিয়ে দেখো আমার অবস্থা, 3 মিনিট ফ্যানটা অফ রয়েছে। তো এখন এসে চালালাম, এখন হচ্ছে গিয়ে ঘুমাবো একটু। তার আগে হ্যাঁ, খেয়ে দিয়ে এসেছি তো একটু বসবো, বসে এই যে দই খাবো। দইটা কালকে এনেছে তোমাদের দাদাভাই, কালকে রোববার ছিল, তো দইটা নিয়ে এসেছিলো। কালকে খেয়েছে সবাই, আমি খাইনি, তাই আমার জন্য রেখে দিয়েছে। দইটাই এখন খাবো। চলো তোমার সঙ্গে পরে কথা বলবো। আবার খেয়ে দিয়ে নিই, খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে তারপর হচ্ছে গিয়ে জেঠিমাদের বাড়িতে আবার সন্ধ্যাবেলা নাম কীর্তন হবে, তখন যাবো, তোমাদেরকে শেয়ার করবো সবটা। ঘেমে গেছি, লাইট ফাইট অফ করে দিই। তো এখন একটু ঠান্ডা ঠান্ডা দই খাবো, খেয়ে দিয়ে কিন্তু একটা ঘুম দেবো, 1 ঘন্টা মতো একটু টানা ঘুমাবো। তো চলো, তারপর তো সন্ধ্যাবেলা আবার জেঠিমাদের বাড়িতে নাম কীর্তন হবে, হরিনাম হবে, তো সেখানে যেতে হবে। আর জেঠিমা বলেছে 6টা 6:30টার দিকে একবার যেতে সিন্নিটা মাখার জন্য। তো বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে আর জেঠিমা ডেকেই যাচ্ছে, আয় তাড়াতাড়ি সিন্নি মাখতে হবে। তারপর দিদিভাইও ফোন করলো, তো আমি ওই জন্য বললাম সন্ধ্যাটা দিয়ে যাচ্ছি। সন্ধ্যাটা দিয়ে এই যে একটু জামা পরলাম, সে চুড়িদার পরে নিয়েছি, এখন যাচ্ছি জেঠিমাদের বাড়ি সিন্নি মাখতে হবে। একটু পরই হরিনাম আরম্ভ হবে, সেই কারণে এই যে এই বাড়িতে। তো জেঠিমাদের বাড়ি চলে এসেছে, আর দেখতেই পাচ্ছ বিশাল বড় গামলা, এটার মধ্যে কিন্তু এখন সিন্নিটা মাখবার অনেক জনের আর কি সিন্নি হবে, সিন্নিটা আর কি অনেকটা হবে পরিমাণটা। তো দেখতেই পাচ্ছ এই পাশের যে ডেচকিটাতে যতগুলো রয়েছে কলা টলা সমস্ত কিছু সবই কিন্তু এগুলো দিয়ে দিতে হবে, যেহেতু অনেকটা পরিমাণে হবে সেই কারণে। তো এখন মেখে নিচ্ছি, আর জেঠিমা আমাকে বলে দিচ্ছিল যে এরকমভাবে মাখবি। তো যাই হোক, সেটা আর কি শুনে মেখে নিচ্ছিলাম। প্রথমে চিনি দিয়ে কলাগুলোকে ভালো মতো চটকে নিচ্ছিলাম, তারপর তো দুধ সুজি যেগুলো যা লাগবে সেগুলো সবই রয়েছে। তো চলো, এই দেখো জেঠিমা সব বলছিল। তারপর চলে এসেছিলো মা সন্ধ্যাবেলা, এই যে মা এসে মাকে বললাম যে সুজিগুলো একটু কেটে দাও, যেহেতু আমার হাতে তো ইয়ে রয়েছে সেই কারণে। তো এদিকে কি কাণ্ড হয়েছে দেখো বন্ধুরা, এই যে কাঁচিটা, এই কাঁচিটা না মাও পারছে না, এই দাদাও পারছে না। দাদা বলতে জেঠিমার ছেলে, তো দাদাও পারছে না, কেননা বলছে ধার নেই। কিন্তু যার জিনিস সেই কিন্তু ভালো পারে। দেখো একদম ভোতা কাঁচি, কিন্তু জেঠিমা এত বয়স্ক মানুষ, প্রায় 90 বছর এরকম বয়স জেঠিমার। দেখছো কত সুন্দর কাজ করে ফেললো। আসলে ওই জন্য বলে পুরনো জিনিস, পুরনো মানুষ, মানে সব কিছুই সবটা সম্ভব তাদের দ্বারা, তাই না? যাই হোক, দেখো এখন সব দুধের প্যাকেটগুলো কেটে দিয়ে দিচ্ছিলো, আর আমি এদিকে মেখে নিচ্ছিলাম। তো আস্তে আস্তে হরিনাম যতক্ষণ হচ্ছিল, পরে কিন্তু আরও অনেক লোকজন এসেছিলো, তখন আমি আর ক্যাপচার করা হয়নি, ভুলে গেছিলাম আর কি। মানে ঠাকুরের আর কি আরতিগুলো দেখছিলাম, বেশ ভালো লাগছিলো। দেখো এখন কিন্তু প্রদীপ দিয়ে আরতি করা হচ্ছিল, তো সমস্ত কিছু দিয়ে মানে আরতি করা হচ্ছিল। তো সমস্তটাই তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে সেই কারণে। তো
দেখো এখন হচ্ছে গিয়ে আমার বড়মশাই এসছে, তাই আমি বাড়িতে আসলাম জেঠিমাদের বাড়ি থেকে। আর চাঁদটা দেখো দেখা যাচ্ছে যে। আর হচ্ছে গিয়ে এসে ড্রেস চেঞ্জ করলাম, যা গরম দিয়েছে তাই ছাদে এসে বসলাম, একটু হাওয়া দিচ্ছে। একটু পরে যাবো জেঠিমাদের বাড়ি থেকে প্রসাদ আনতে। তো চলো তোমাদেরকে পরে আবার শেয়ার করবো। তো বাড়িতে এসেছিলাম তখন হচ্ছে কি 9:15-20 দিকে, সেই 6টার সময় গেছিলাম। তারপরে তো বাড়িতে এসে এই যে ড্রেস চেঞ্জ করে আবার যাচ্ছি জেঠিমাদের বাড়ি প্রসাদ আনতে। এখন হরিনাম হয়ে গেছে, তারপরে আর কি সবাই প্রসাদ নিয়ে, অনেকেই প্রসাদ নিয়ে চলে গেছে। আমি এখন সবার শেষে এসেছি। আর নাইটিটা পরে আসলাম, কারণ এতক্ষণ তো জামা পরেছিলাম, প্রচণ্ড গরম লাগছে সেই কারণে। তো এই যে অনেক পরে এসেছি, তো সিন্নি শেষ একদম, দেখতেই পাচ্ছি। বারন্ত, তাই তো বারন্ত, হ্যাঁ বারন্ত। তো এই যে ঠাকুরের পুজো হয়ে গেছে। হ্যাঁ সেটা ঠিকই বলেছো। তো এই যে আমি আর আমার বড়মশাই প্রসাদ নিয়ে নিয়েছি, আর আমি অল্প নিয়েছি। আমি চিনি না, খুব একটা বেশি খেতে পারি না, সেই কারণে দেখো আমাকেও ভর্তি করে দিয়েছিল, বাট আমি ঢেলে রেখেছি। আর দেখো এদিকে এখন প্রসাদ খাচ্ছিলাম আর আমরা গল্প করছিলাম। সবাই অনেক এসেছিলো প্রসাদ নিতে, সবাই চলে গেছে আর কি। আর এখন হচ্ছে গিয়ে আমরা এখন প্রসাদ খাচ্ছি। আর তোমাদের দাদাভাই যেহেতু ছিল না, ও আর কি এসে তাই ওই দাদার সাথে তারপর বৌদির সাথে গল্প করছে। যেহেতু দিদিভাইরা আবার কালকে চলে যাবে, মানে জেঠিমারাই শুধু থাকবে এখানে, দিদিভাইরা আবার কালকে চলে যাবে। দিদিভাইরা তো থাকে হচ্ছে আসানসোলে, তো পুজোর জন্যই বাড়িতে এসেছিলো। যাই হোক কালকে আবার চলে যাবে, তাই কথা বলছিলো একটুখানি। তো এখন বাজে দেখো 10টা মানে 30, মানে 10:30 বাজবে, 2 মিনিট বাকি আছে, একটুখানি বাকি আছে। আর আসলাম, প্রচণ্ড বৃষ্টি নেমে গেছে বাইরে। প্রচণ্ড বলতে মানে বৃষ্টি নেমে গেছে, খুব না, তবে মেঘ ডাকছে। শুনতে পাচ্ছ তোমরা আওয়াজ বৃষ্টির? আর এখন আমরা সব ওই ঘরে বসে সব, বেশি তো বাজেনি, যেহেতু 10:30 বাজে, বেশি বাজেনি, সেই কারণে এখন সবাই যুদ্ধের গল্প করছি। মানে আমাদের ইন্ডিয়া পাকিস্তানের যে যুদ্ধ চলছে সেই নিয়ে এখন ঘরে গল্প হচ্ছে, আমেরিকাকে নিয়ে সব আর কি, দেশের মধ্যে যা চলছে এখন পরিস্থিতি, তো সেটা নিয়ে এখন ওই যে ঘরে সবাই গল্প করছে। শুনতে পাচ্ছ তোমরা? কি দারুণ হাওয়া দিচ্ছে বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। কিন্তু বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি। তো চলো আজকের মতো গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে আবার তোমাদের সকলের সঙ্গে দেখা হবে।